প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার ত্রিকোণমিতির 9.1 9.2 অনুশীলনীর অঙ্ক করার কথা। তো আমরা তোমার কাছে একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে আসছি, যেটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। সেই অঙ্কটা আজকে আমি তোমাদের করাবো, তোমরা মনোযোগ দিয়ে শিখবা। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই মতো অঙ্ক আরও কয়েকটা পাওয়া যাবে। তাহলে এই অঙ্কটা যদি ভালোভাবে শেখা যায়, তাহলে পরবর্তী অঙ্কগুলিও আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে আসো আজকে আমরা প্রশ্নটা তুলি। 2019 সালে ঢাকা বোর্ডে কী অঙ্ক আসছিল সেই প্রশ্নটা আমরা এখন বোর্ডে তুলব। প্রশ্নটা হলো 2 cos a plus b উদ্দীপক আর কি। 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। কমা cot theta plus cos theta, cot theta plus cos theta সমান m এবং cot theta মাইনাস cos theta সমান n। ক নম্বর অঙ্ক। tan c সমান 3/4 হলে sec c এর মান নির্ণয় করা। মান কত? খ cosec 2a এর মান নির্ণয় করো। cosec 2a এর মান নির্ণয় করো। এবং গয়ে আছে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 √mn। আমি আগেই বললাম যে এই অঙ্কটা ঢাকা বোর্ড 2019 আসছে, তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে বলছে tan c সমান 3/4 হলে sec c এর মান কত। যেহেতু tan এর সাথে sec এর একটা সূত্র আমরা তোমাদের আগের দিন দিয়েছি, সেটা হলো sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা। তাহলে ওই সূত্র দিয়ে আমরা এখানে sec বাই করতে পারি। তাহলে ক নম্বরের উত্তর আসো। আমাদের দেওয়া আছে tan c সমান 3/4। বের করতে হবে sec c। তো আমরা সূত্রটা লিখি। আমরা জানি
sec স্কয়ার থিটা, তাহলে এখানে থিটা হলো c, sec স্কয়ার c সমান 1 প্লাস tan স্কয়ার c। তাহলে tan c এর মান দেওয়া আছে, এই মানটা আমরা বসাই। 1 প্লাস tan c এর মান হলো 3/4, এখানে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিয়ে দিব। তাহলে হয় 1 প্লাস 9/16। এখন আমরা যদি লসাগু করি, 16 লসাগু, 16-র সাথে 1 গুণ করে গেলে 16-কে 16 যোগ 16 মিলে গেল বাদ, থাকে 9। তাহলে থাকে sec স্কয়ার c সমান 25/16। এখন আমরা যদি বর্গমূল করি, কারণ আমার মান চাইছে sec, বর্গমূল করলে হয় sec c সমান √25/16, দুই দিকে বর্গমূল, দুই দিকে বর্গমূল। এখান থেকে স্কোয়ারটা উঠে গেল বর্গমূল করায়, আর এখানে রুট হইল। তাহলে আমরা sec c সমান পাইতেছি 25-এর রুট করলে 5, 16 রুট করলে 4। তাহলে এটাই আমাদের sec c এর অ্যান্সার। tan c এর মান 3/4 দেওয়া আছে, আমরা জানি আমাদের মান চাইছে sec c, আমরা sec এর সাথে tan এর একটা সম্পর্ক জানি। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 রাখলাম জায়গা মতো, tan এর মান 3/4 বসায় দিলাম। 3 উপর স্কয়ার করলে হয় 9, আর 4 উপর স্কয়ার করলে হয় 16। 16 দিয়ে যদি লসাগু করি, তাহলে 16-কে 16 যোগ 16 বাদ, থাকে 9। 16 আর 9 যোগ করলে হয় 25, নিচে আছে 16। sec স্কয়ার সমান 25/16, স্কয়ার উঠে দেয়, বর্গমূল করলে sec c সমান, এই পাশেও বর্গমূল, এই পাশেও বর্গমূল, তাহলে এখানে স্কয়ার উঠে গেল, এখানে রুট হইল। 25-এর বর্গমূল হলো 5, আর 16-এর বর্গমূল হলো 4, তাহলে sec c এর মান হলো 5/4। এবার আমরা খ করি। ক্ষয়ে বলছে cosec 2a এর মান নির্ণয় করো। cosec 2a, cosec 2a যেহেতু বলছে a, এর মানটা আমার এই সমীকরণ থেকে বের করে নিতে হবে। এই দেওয়া আছে মান এখানে a প্লাস b, a মাইনাস b, এখান থেকে আমার এর মান বের করতে হবে। তাহলে আমরা করি এটা, খ নাম্বার। তাহলে খ নাম্বারে দেওয়া আছে আমার, কি দেওয়া আছে, 2 cos a প্লাস b সমান 1 সমান 2 sin a মাইনাস b। এখানে 3টা রাশি আছে একসাথে, সমান দিয়ে আটকে দিছে। প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি নেব, আবার দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি নেব। তাহলে প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি মানে এইটা সমান এটা নিব এখন। অতএব 2 cos a প্লাস b সমান 1। এখন এখানে একটা 2 আছে, এই 2টা বাম পাশে আছে, এটা ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে। cos a প্লাস b সমান 1/2। এখন আমরা কিছু মান বাইর করে দেখাচ্ছিলাম তোমাদের, সেই মানগুলির ভিতরে এই পাশে যেহেতু cos আছে, তাহলে এই মানটাকে আমার cos-এর মাধ্যমে প্রকাশ করতে হবে। cos কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস b সমান cos 60 ডিগ্রি।
এই পাশে বাম পাশে যেহেতু কস ছিল তাই মানটা ডান পাশের মানটা কসে নেওয়া হয়েছে। যদি বাম পাশের মান অন্য কিছু থাকে সাইন ট্যান, তাহলে এই মানটাকে সাইন ট্যানের মাধ্যমে লিখতে হবে। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে কস বাদ দিলে থাকে a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার 1। আরেকটা অংশ আমরা নিতে পারি এখান থেকে, সমীকরণ থেকে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। তাহলে আবার আমরা পাই 1 সমান 2 সাইন a মাইনাস বি। তাহলে একটু সাইড চেঞ্জ করি, উভয় পক্ষে 2 সাইন a মাইনাস বি সমান 1। এখন আগের মতোই বাম পাশের 2টা ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে, বাম পাশে গুণ আছে ডান পাশে গিয়ে ভাগ। তাহলে সাইন a মাইনাস বি সমান 1/2। এখন আমরা দেখব বাম পাশে সাইন আছে, তাহলে ডান পাশে এই মানটাকে সাইনের মাধ্যমে নিতে চেষ্টা করি। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখান থেকে আমরা লিখি সাইন 30। যেহেতু বাম পাশে সাইন আছে এই মানটাকে আমরা সাইনে লিখলাম। এবার উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে থাকে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমার টার্গেট হইল এ। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের এ এর মানটা বের হয়ে যায়। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে তাহলে যোগ করলে কি দাঁড়ায়, a প্লাস বি সমান 60 ডিগ্রি এবং a মাইনাস বি সমান 30 ডিগ্রি। দুটো যদি যোগ করি তাহলে আমাদের বি কাটা যায়, থাকে 2a সমান 90 ডিগ্রি। এখন আমরা এ যদি বাইর করি তাহলে 90, এই পাশে একটু গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ, তাহলে এ বের হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এর মান পাওয়া গেল 45 ডিগ্রি। এখন আমার লাগবে কোসেক 2a, তাহলে এ তো পাওয়া গেল, তাহলে আমরা কোসেকে সহজে বের করতে পারি। অতএব কোসেক 2a সমান কোসেক 2 ইন্টু এর মান 45 ডিগ্রি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কোসেক 45-এর সাথে 2 গুণ করলে হয় 90 ডিগ্রি। কোসেক 90-র মান আমাদের জানা আছে সাইন 91, কোসেক 90-1, সাইন 91, কোসেক 90-1। তাহলে মান দাঁড়াইল কোসেক 2a সমান 1। এটাই হলো অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটা যদি দেখি, গয়ে আছে m n, আর আমার উদ্দীপকে দেখা যাচ্ছে m দেওয়া আছে এই দুইটা সমীকরণ। তাহলে আমার এই দুইটা উদ্দীপক নিয়ে গ অঙ্কটা করতে হবে। তাহলে গ অঙ্কটা আমরা করি। গ অঙ্কটায় দেখা যাচ্ছে আমার m এর মান আর n এর মান দেওয়া আছে।
দেওয়া আছে cot theta প্লাস cos theta সমান m এবং cot theta মাইনাস cos theta সমান n। এখন আমার বের করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করবো। লেফট হ্যান্ড সাইডে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার। m এর মান বসায় দেই। m এর মান আছে cot theta প্লাস cos theta হোল স্কয়ার দিব, স্কয়ার আছিল হোল স্কয়ার, কারণ দুইটা আসে তো তার জন্য হোল স্কয়ার, মাইনাস n এর মান আছে cot theta মাইনাস cos theta স্কয়ারের জন্য হোল স্কয়ার। এখন আমরা জানি বীজগণিতের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো কটে আছে প্লাস সাইনে, তাহলে এটা এ ধরি এটা বি ধরি, কটে মাইনাস সাইনে তাহলে এটা এ ধরি এটা বি ধরি। যদি আমরা এটা এ ধরি আর এটা বি ধরি তাহলে এ প্লাস বি, আবার এটা যদি এ থাকে এ মাইনাস বি, তাহলে সূত্র দাঁড়ায় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা আমাদের সূত্র জানা আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয় 4ab। 4ab 4 এ হইল cot theta, বি হইল cos theta, 4ab। এইবার আমরা প্রমাণের দিকে দেখি 4 ঠিক আছে, কিন্তু mn এর ভিতরে আছে রুট, অর্থাৎ পরের অংশে আছে রুট। তাহলে আমরা এখানে রুট যদি করি পরের অংশে 4 বাদে, তাহলে রুটের জন্য cot thetaর উপরে স্কয়ার আসবে আর cos thetaর উপরে স্কয়ার, কারণ রুট ছাড়া, রুট যখন ছিল না তখন স্কয়ার ছাড়া ছিল, তো এখন রুট দিলে স্কয়ার যুক্ত হবে। যেমন a সমান আমরা লিখতে পারি √a স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটা গিয়া a। এখন আমরা 4 ঠিক থাকলাম। আমরা জানি cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার মাইনাস 1, cot স্কয়ার সমান cosec স্কয়ার মাইনাস 1, আবার জানি cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে যেহেতু প্রথমে আমার cot আছে তাই আমরা cot স্কয়ার রেখে দিই, আর cos স্কয়ারকে ভাঙি 1 মাইনাস sin স্কয়ার থিটা। 4 থাকলো, রুট থাকলো, cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা দিয়ে যদি গুণ করি, cot স্কয়ার দিয়ে 1 গুণ করলে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার দিয়ে sin স্কয়ার গুণ করলে cot স্কয়ার ইন্টু sin স্কয়ার, cot স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। তাহলে এবার 4 ঠিক থাকলো, cot স্কয়ার ঠিক আছে। cot স্কয়ার সমীকরণ লেখা যাবে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, কারণ cot সমান cos বাই sin, আমি তোমাদের সূত্র দেখাই দিয়েছিলাম। তাহলে স্কয়ার আছে, লেখা যায় cot স্কয়ার বাই
কট স্কোয়ার সমান কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। আর এখানে আমার একটা সাইন স্কোয়ার আছে, তাহলে এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কাটা যায়, থাকে 4√ওভার কট স্কোয়ার থেটা মাইনাস কস স্কোয়ার থেটা। তাহলে এখানে দেখা যেতেছে বীজগণিতের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি 4√ওভার এ প্লাস বি, অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমার উদ্দীপকে দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা সমান এম আর কট থিটা মাইনাস কস থিটা সমান এন। তাহলে আমরা রুটের ভিতরে কট থিটা প্লাস কস থিটা জায়গায় লিখতে পারি এম এবং কট থিটা মাইনাস কস থিটা জায়গায় লিখতে পারি এন। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল, সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, আমরা লিখে দেব প্রুফড, PROVE। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং ভালোভাবে এটা প্র্যাকটিস করতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর এই যে অঙ্কর এই নিয়মটা প্রায় গ নম্বর অঙ্কটা প্রায় বিভিন্ন সময় আমরা দেখি, টেস্ট পরীক্ষায় আসে, বার্ষিক পরীক্ষাও দেখা যায় এই অঙ্কটা আসে। সুতরাং তোমরা এটা মনোযোগ দিয়ে করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।